হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো মিত্র লাইফস্টাইল ব্লগ। আজকে 14ই ফেব্রুয়ারি আমি আর মা এসেছি আজকে নিউ টাউনে রাজারহাটে রাম মন্দিরে। এখানে আজকে দুটো পরপর ব্যাক টু ব্যাক মন্দির আমরা এক্সপ্লোর করব মা আর মেয়ে মিলে। এখানে রয়েছে রাম মন্দির আর খাটু শ্যামজির মন্দির। নবনির্মিত এই খাটু শ্যামজির মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করব আমি নেক্সট ভিডিওতে। প্রথমে শ্রী রাম মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। ইকো পার্কের 4 নম্বর গেট থেকে কিছুটা দূর এগোলেই কিন্তু এই রাম মন্দির প্রাঙ্গণ, শ্রী রাম মন্দির। এবং বাইরে থেকে দেখতে পাচ্ছ কি বড় হনুমানজির একটা মূর্তি। গেটের বাইরেই এরকম কিন্তু পুজোর সামগ্রীর সমস্ত দোকানপাট আছে। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন পুজোর সামগ্রী ঠাকুরের জন্য কিনে নিতে পারো। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে গণেশজির একটা মূর্তি এবং গেট দিয়ে ভেতরে ঢুকলেই বিশাল বড় এই হনুমানজির মূর্তিটা কিন্তু তোমার চোখকে অবশ্যই আকর্ষণ করবেই করবে। কি অপূর্ব সুন্দর লাগছে। দিনের বেলা এলে এক অন্যরকম পরিবেশ এবং সন্ধ্যেবেলা এলে আরেক রকম পরিবেশ। চারিদিকে কিন্তু পৌরাণিক কাহিনী কিন্তু এখানে বিভিন্ন মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই আলোকসজ্জাতে সব জায়গাতে কিন্তু রাম রাম এই কথাটা কিন্তু লেখা রয়েছে। হনুমানজির ঠিক পাশেই রয়েছে এই বিশাল বড় আকৃতির একটা মহাদেবের বিগ্রহ। কি অপূর্ব সুন্দর এবং সন্ধেবেলায় আলোকসজ্জাতে এটা যেন আরও মোহময়ী হয়ে উঠেছে। এটা একটা জলাশয়ের মতন। এই জলাশয়টার ওপরেই কিন্তু এরকম মূর্তিগুলো স্থাপিত করা হয়েছে। ভেতরেও কিন্তু এরকম পূজার সামগ্রীর বিভিন্ন রকমের দোকান রয়েছে, যেখান থেকেও কিন্তু তোমরা ঠাকুরের জন্য কিন্তু পুজোর সামগ্রী কিনে নিতে পারো। গেটের নিচে দুদিকে দুটো সিংহ
কিন্তু পাহারাদার রক্ষিত হয়ে বসে রয়েছে, আর ওপরে দুটো গজহস্তির মাঝখানে কিন্তু হনুমানজি বিরাজমান। এখানে কালিয়া দমনের, কৃষ্ণের কালিয়া দমনের পুরো একটা হিস্ট্রি কিন্তু এরকম মূর্তির সাহায্যে কিন্তু বোঝানো হয়েছে। চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। এখন আমরা ঢুকছি রাম মন্দিরে। মন্দিরের ভেতরে ঢোকার মুখেই, এন্ট্রেন্সের মুখেই কিন্তু এরকম সুন্দর সমস্ত কারুকার্য করা রয়েছে এবং বিভিন্ন মূর্তির মাধ্যমে কিন্তু পৌরাণিক সমস্ত কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরটার ভেতরটা কতটা সুন্দর সেটা তো দেখতেই পাচ্ছ, এবং প্রত্যেকটা দেওয়ালে এবং ওপরে সিলিংয়েও মানে চারিদিকটাতেই বিভিন্ন পৌরাণিক কাহিনী, বিভিন্ন রকমের মূর্তি এবং ছবির মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এখন কিন্তু আরতি চলছে। আমরা যেহেতু সন্ধ্যের টাইমটাতে এসেছি তাই এখন চলছে আরতি। এখানে কি সুন্দর গণেশজিকে একদম সুন্দরভাবে বাচ্চার মতন করে বসিয়ে রাখা হয়েছে, আর চারিদিকে কিন্তু রাম নাম কিন্তু লেখা রয়েছে এবং রামায়ণের সমস্ত রকমের কাহিনী কিন্তু এখানে কিন্তু পরিস্ফুটিত হয়েছে। এখানেও রয়েছে কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মা। মানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাকে অপূর্ব সুন্দর দেখতে লাগছে এবং খুবই সুন্দর, মানে চারিদিকটা পরিবেশটা, বিভিন্ন রকমের ঠাকুর দেবতা কিন্তু এখানে চারিদিকে রয়েছেন। এখানে আছে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। এখানে রয়েছে পাশেই রাধা কৃষ্ণের মূর্তি। মাঝখানে এখানে রয়েছে মা দুর্গা। এখানে একটা লাইব্রেরি মতন করা রয়েছে, যেখানে বিভিন্ন রকমের হনুমান চালিসা থেকে শুরু করে বিভিন্ন রকমের ঠাকুর দেবতার বই এখানে রাখা রয়েছে। এখানে রয়েছেন মা লক্ষ্মী, আর পাশেই রয়েছেন হনুমানজি। আমরা হনুমানজির জন্য পুজো নিয়ে এসেছিলাম এবং হনুমানজির প্রসাদ হিসেবে এখানে পুজো লাড্ডু দেওয়া হয়। আরতিটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু হনুমানজির আরতি আমরা বা পুজো আমরা দিতে পারবো। এখানে রয়েছেন মা কালী,
এখনো আরতি চলছে এবং অনেকক্ষণ ধরে কিন্তু এই আরতিটা হয়। রাম মন্দিরের আরতি কমপ্লিট হয়ে গেলে অপোজিটে যে খাটু শ্যামজির মন্দির আছে সেই খাটু শ্যামজির মন্দিরের আরতি শুরু হবে। যেই খাটু শ্যামজির মন্দিরের ভিডিওটা আমি তোমাদেরকে পরের ব্লগে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তার জন্য, এবং বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব নোটিফিকেশন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। এই হচ্ছেন হনুমানজি। আবার একটা হনুমানজির খুব সুন্দর মূর্তি, এবং তার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মা। আমি পুরো মন্দিরটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে এখন আরতির পর হনুমানজিকে আমাদের যে পুজোটা সেটা দেওয়া হলো। পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম, এবার বাড়ির পথে রওনা দেব। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ওকে, বাই।